রেকর্ড হ্যাঁ এখন হচ্ছে। এখন ঠিক আছে। হ্যালো, এখন সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, রেকর্ড শুরু হয়েছে। জি স্যার। রেকর্ড শুরু হয়েছে। এখন রেকর্ডিং হচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে যদি আমার আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে হবে কি নাম্বার অফ এজেস হবে মানে কি n * n-1 ডিভাইডেড বাই 2, তার মানে তার অর্ধেক। ওকে, এটা হলো কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে। সো এটা হলো ম্যাক্সিমাম পসিবল এজেস, বাট এর চাইতে কি হতে পারে, কমও হতে পারে। সো এটা হলো তার জন্য ফর্মুলা, এই দুইটার জন্য। আচ্ছা, আমরা এর আগেই দেখেছি ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। সো ইন ডিগ্রি হলো কি একটা ভার্টেক্সে যতগুলা এজ ইনকামিং হবে অন্য ভার্টেক্স থেকে আসবে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, সেটাকে বলা হবে ইন ডিগ্রি। আর আউট ডিগ্রি হলো কোন একটা ভার্টেক্স থেকে যতগুলা এজ ছেড়ে যাবে, মানে এই নির্দিষ্ট ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে গিয়ে কানেকশন হচ্ছে, সেটারে বলা হবে আউট ডিগ্রি। ওকে, তাহলে ভার্টেক্স 5 এর ইন ডিগ্রি কত? স্যার 1 স্যার। 1। আর ভার্টেক্স 5 এর আউট ডিগ্রি কত? 2 স্যার। 2। ওকে, আচ্ছা, ভার্টেক্স 8 এর ইন ডিগ্রি কত? স্যার 0 স্যার। আউট ডিগ্রি আছে দুটো স্যার। 0। ওকে, ভার্টেক্স 7 এর আউট ডিগ্রি কত? আউট ডিগ্রি 0 স্যার। 0 স্যার। 0 আর ইন ডিগ্রি 2। 2 ওকে, কারো কোনো সমস্যা আছে এখানে? স্যার আরেকবার একটু বললে ভালো হতো, আরেকবার একটু বুঝাই দে স্যার ইন ডিগ্রি আর আউট ডিগ্রিটা। ঠিক আছে, ইন ডিগ্রি হলো কোন একটা নির্দিষ্ট ভার্টেক্সে অন্য ভার্টেক্স থেকে কতগুলা কানেকশন আসছে সেটারে বলা ইন ডিগ্রি। যেমন আমি যদি ভার্টেক্স 7 কে ধরি, 7 এ দুটো কানেকশন আসছে, একটা ভার্টেক্স 6 থেকে আর একটা ভার্টেক্স 5 থেকে। সেটা বোঝা যাচ্ছে কি দ্বারা? ওই অ্যারো দেখা ছাড়া, যে অ্যারো গুলা যে দেয়া। জি স্যার। তাহলে এর ইন ডিগ্রি কত? 7 এর 2। বাট এই 7 থেকে কি কোনো ভার্টেক্স বের হয়ে গেছে? না, যায় না নাই। স্যার। তাহলে এর আউট ডিগ্রি কত হবে? 0। বুঝতে পেরেছি? জি স্যার, তার মানে ইন ডিগ্রি হচ্ছে যেটা আমার ওই নোডে আসতেছে সেটা স্যার, হ্যাঁ, যতগুলো আসতেছে। হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে ইন ডিগ্রি। আর যতগুলো ওইটা থেকে ছেড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আউট ডিগ্রি। ওকে, জি স্যার। তাহলে গ্রাফ রিপ্রেজেন্টেশন, আমরা গ্রাফকে দুটো উপায়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আর একটা বলা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। তার মানে আমরা দুইটা উপায়ে গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আর একটা হলো লিস্ট রিপ্রেজেন্টেশন। সেগুলো আমরা দেখব। সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কিভাবে করে? এ স্কয়ার গ্রিড অফ বুলিয়ান ভ্যালুস, এই যে এরকম স্কয়ার গ্রিড থাকে। তার মানে কি এটারে আমরা একটা টেবিলের সাথে তুলনা করতে পারি, এবং আমরা যখন এরকম দাগ দিব, এই প্রত্যেকটা কি এক একটা স্কয়ার ঘর থাকে না? জি স্যার। জি স্যার। এটা বলা স্কয়ার গ্রিড, যেখানে কি থাকবে? ভ্যালুগুলো হবে কি বুলিয়ান, আইদার ট্রু ফলস অর 0 অন, এগুলোরে কি বলা হয়? বুলিয়ান ভ্যালু। ওকে, ইফ দ্য গ্রাফ কন্টেইনস n ভার্টিসেস, যদি n ভার্টিসেস মানে একটা নির্দিষ্ট পরিমাণ ভার্টেক্স নেয়, then the grid contains n row and n columns. ওকে, ধরো n সংখ্যক ভার্টেক্স আছে, এখন n এর মান 5, তাহলে এই রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে? ম্যাট্রিক্স 5টা রো রো আর থাকবে, কলাম 5টা সমান কলাম সমান থাকবে। হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা ডিপেন্ড করবে কিসের উপরে? n। n হলো কি? ভার্টেক্স সংখ্যা, এজ না কিন্তু, ভার্টেক্স। ওকে, for two vertices number I and j, the element at row I and column j is true if there is an s from I to j, otherwise false. That's mean আমরা যদি এইটারে একটারে ধরি I, এই রো বরাবর এগুলারে যদি ধরি I, আর কলাম
কলাম বরাবর এগুলারে যদি ধরি যে, এখন যদি আই থেকে যেতে একটা কানেকশন থাকে তাহলে ওই জায়গার ভ্যালুটা হবে ট্রু অথবা অন, দ্যাটস মিন ওখানে একটা কানেকশন আছে। আর যদি আই থেকে যেতে কানেকশন না থাকে তখন ওই ভ্যালুটা হবে জিরো অথবা ফলস। ওকে, জি স্যার। এইটা হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের রুলস। এখন একদম ইজি, আমরা এখন এর ইয়াটা দেখি এক্সাম্পলটা। তাহলে এইটা একটা আমার গ্রাফ যেটার আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করব। তাহলে এখানে ভার্টেক্স আছে কয়টা? স্যার টোটাল 5টা। 5টা। কি কি? 0 1 2 3 4। এইটা রো বরাবর লিখলাম, আবার কলাম বরাবর তাই 0 1 2 3 4। ওকে, জি স্যার। এই আচ্ছা, এখন আমরা দেখি জিরো থেকে কি জিরোতে কোনো কানেকশন আছে? ভার্টেক্স 0 থেকে 0তে নো স্যার। না স্যার। নাই, যার ফলে এই 0 0 ঘরটা কি হয়ে গেছে? ফলস অথবা 0, ফলস অথবা 0। 0 থেকে 1 এ কি কোনো কানেকশন আছে? না না স্যার। স্যার। নাই, যার ফলে এটা ফলস অথবা 0। 0 থেকে 2 তে কানেকশন আছে? জি স্যার। জি স্যার। আছে, যার ফলে এটা ট্রু অথবা কি কি করতে পারি আমরা? 1। ওকে, যে কোনো একটা নরমালি হলো এই সংখ্যা দ্বারা করলেই ভালো, 0 এবং 1। আচ্ছা, 0 থেকে 3 এ কোনো কানেকশন নাই, ভার্টেক্স 3 তে, এর জন্য ফলস। 0 থেকে 4 এও কোনো কানেকশন নাই, তাই ফলস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, জি স্যার। জি স্যার। সো এটা 0 থেকে 0 তে কানেকশন নাই, 0 0 থেকে 1 এ নাই, 0 2 তে আছে 1, 3 তে নাই 0, 4 এ নাই 0, এইভাবে। 1 থেকে 0 তে কানেকশন নাই 0, 1 থেকে 2 তে কানেকশন নাই 0। ভাই রেকর্ডিংটা একটু পুশ করেন। রেকর্ডিং অপশনটা চালু করে দাও, না ওইটা রেকর্ড হচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা, অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি আমার ইসে জেনারেট হয়ে থাকবে, মানে কি কে অ্যাটেন্ড করছে ওইটা অটোমেটিক্যালি ইসে থাকবে আমার অ্যাকাউন্টে। ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা নাই। এই যে তোমরা চাইলে আমি দেখাতে পারি, এটা হলো আমার এই যে বিডিরেন সেশনে
তুমি দেখো আমি যদি পাস্ট সেশনে যাই, নেটওয়ার্ক এত স্লো কাজ করতেছে বুঝতেছি না কেন। মোবাইল ডেটা কিরকম? স্টেবল না স্যার, এর থেকেও বাজে। তা আমার ওয়াইফাই মানে ব্রডব্যান্ড তো বাজে। ঢাকা শহরে যদি এই অবস্থা হয় তাহলে মানে ঢাকার বাইরের অবস্থা কিরকম? আরো বাজে। আমার লাইন অবশ্যই এইটা কেটে দিব, আর একটা লাইন আনবো। এই লাইনের ইন্টারনেট চালিয়ে মজা পাচ্ছি না আসলে। ওদেরকে বলা হয়েছে, স্পিড বলছে যে স্পিড বাড়ায় দিবে, কিন্তু কোনো খবর নাই। আমার অন্য একটা লাইন আনতে হবে। এই সপ্তাহে এই উইকটা এরকমই যাবে মেবি। কিন্তু আমি সারাদিন ক্লাস নিয়েছিলাম ভালোই, এখনই মনে হচ্ছে একটু আর কি সমস্যা। আচ্ছা এই যে দেখো আমি 2টা ক্লাস নিয়েছি আজকে। তো আমি যখন এই পার্টিসিপেশনে ঢুকবো তখন আসলে কারা কারা এখানে জয়েন করেছে তাদের নাম সহ আইডি সহ আসবে, ঠিক আছে? সো এখান থেকে আমি পরে আমার খাতায় আমি নিয়ে নিব। সো অ্যাটেন্ডেন্স ওইভাবে ডাকার কিছুই নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এইটা। আমরা যদি এইটা দেখি, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। ওকে, তাহলে দেখো 1 থেকে 1 এ কোনো কানেকশন নাই, আছে? যার ফলে এটা 0। 1 থেকে 2 তে আছে, সেই জন্য এটা 1। আবার 2 থেকে 1 এও থাকবে, যেহেতু এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, যার ফলে এইটা 1। এই দুইটা সেমই। দ্যাটস মিন হলো এখানে দুইটা করে পাবা আর কি, বিকজ এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। আমি জানি না যে এই 1 এবং 2 এর মাঝে যে এজটা আছে এটা 1 এর নাকি 2 এর। এটা কি 1 is adjacent to 2 নাকি 2 is adjacent to 1? সো যার ফলে হলো কি আমার এখানে দুইটাই কানেকশন। সো যার ফলে 1 এবং 2 তাই সেটার মাঝে একটা এজ আছে 1, আবার 2 এবং 1 তার মাঝে একটা এজ আছে 1। ওকে, এটা কি বুঝতে পারছি? জি স্যার। আর যদি এরকম হইতো তাহলে কোন জায়গায় চেঞ্জ হইতো? স্যার আবার যদি কোশ্চেনটা করতে। আমি বলছি যদি এখানে একটা এস থাকতো, এই যে 5 থেকে 5 এ, লাস্ট পরে তাহলে ফটো কোথায় চেঞ্জ হইতো? লাস্টের কলামের 0 এর জায়গায় 1 হবে। এইটা, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন ধরো যদি এরকম হইতো তাইলে কি চেঞ্জ হইতো? স্যার 4 এর 4 নাম্বার কলামে স্যার যেখানে 0 আছে সেখানে 1 হতেছে। না এটা তো 3 to 4, 3 থেকে 4 এ, 4 থেকে 3 তে। তাইলে কি এই যে 3 এবং 4 জি এখানে কি এক আছে না? জি স্যার। তাহলে এটা 2 হয়ে যাবে। কয়টা এজ আছে? জি স্যার। 2টা। ওকে, জি আবার 4 3 এইটা না, এইটা আছে 1, এটা কি হয়ে যাবে এখন? 2। 2 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। এটা হলো কতগুলো এজ আছে সেটা নাম্বারিংটা। আর যদি নরমালি বাইনারি থাকে তাহলে 0 আর 1 দ্বারা, বাট অনেক সময় এটাকে কি করা হয় নাম্বার অফ এজ দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা এই যে এখন দেখবা সেটা। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ডিরেক্টেড মাল্টিগ্রাফ। তাহলে এই যে মোর দেন অন হইলে তখন সেটারে কি বলি আমরা? মাল্টিগ্রাফ বলি না? জি স্যার। আচ্ছা তাইলে এই মাল্টিগ্রাফে কি থাকবে? ও আচ্ছা, এর আগে আমরা বলছিলাম সিম্পল গ্রাফ আর কমপ্লেক্স গ্রাফ। অ্যাকচুয়ালি কমপ্লেক্স গ্রাফটাকে মাল্টিগ্রাফস বলা হয়। কি গ্রাফ? মাল্টিগ্রাফ।
সো মাল্টিগ্রাফে কি থাকতে পারে, লুপ থাকতে পারে লুপ থাকতে পারে। অথবা মাল্টিপল এস থাকতে পারে। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে এখানে দেখো 1 2 3 4 চারটা এজ ভার্টেক্স 1 2 3 4। হ্যাঁ, কে যেন একটু প্রশ্ন করতে চাইছিল। স্যার মাল্টিগ্রাফ আর সিউডোগ্রাফ কি একই জিনিস? মাল্টিগ্রাফ আর সুডোগ্রাফ হ্যাঁ একই জিনিস। একই জিনিস। জি স্যার। আচ্ছা এখন দেখো 1 থেকে 1 এ কোনো কানেকশন আছে? নো স্যার। না, এর জন্য 0। 1 থেকে 2 তে কয়টা কানেকশন আছে? 1 তিনটা। তিনটা আছে স্যার। এই জন্য কত? 3। 3 1 থেকে 4 এ 3 তে কয়টা কানেকশন আছে? একটাও নাই, একটাও নেই। যার ফলে 0। 1 থেকে 4 এ আছে একটা, যার জন্য 1। ওকে, জি স্যার। সেম অ্যাজ 2 থেকে 1 এ কোনো কানেকশন নাই, 2 থেকে 2 তে একটা কানেকশন আছে, সেলফ এস, তাই না? জি জি স্যার। এই জন্য 1। 2 থেকে 3 তে কয়টা কানেকশন আছে? 2 থেকে দুইটা। 3 স্যার দুইটা স্যার। আছে স্যার। দুইটা আউট ডিগ্রি যেটা, তাই না? 2। আর 2 থেকে 4 এ একটাও নাই, এজন্য 0। 3 টু 1 একটাও নাই, 0। 3 থেকে 2 তে কয়টা আছে? একটা। একটা একটা আছে। না? জি স্যার। হ্যাঁ, এজন্য 1। আর 3 থেকে 3 তে কয়টা আছে? দুইটা সেলফ এজ, যার জন্য এটা জি, কত? 2। 2। এই যে 3 3 2। 3 থেকে 4 এ কোনো কানেকশন নাই, যার ফলে 0। এবার আসি 4। 4 থেকে কোথাও কানেকশন নাই, যার ফলে সবগুলাই কি 0। জি স্যার। বুঝতে পেরেছি? সো এই Yes, sir. জিনিসটাকে বলা হচ্ছে তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা একটা কি ম্যাট্রিক্স না? ছোটবেলায় আমরা 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 যে ম্যাট্রিক্সের অঙ্ক করছি সেখানে আমার কি থাকে, রো এবং কলাম অনুযায়ী সাজাই না? জি স্যার। সো এটা একটা কি ম্যাট্রিক্সের মতো না রিপ্রেজেন্টেশনটা? এটা কি 4x4 ম্যাট্রিক্স না? জি স্যার। আচ্ছা, সো এটারে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এবার দেখবো আমরা অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। লিস্টে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো ধরো একটা গ্রাফের যদি n সংখ্যক নোড থাকে তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা হবে কি ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে। আর ওইটারে কি বলা হয়? লিস্ট বলতে বেসিক্যালি লিংকড লিস্ট। ওকে, সো তোমরা লিংক লিস্ট করে আসছো না প্রথমে, জি স্যার। যে এরকম একটার সাথে একটা কি কানেক্টেড। এটা হলো কি লিস্ট, লিংক লিস্টের নোড। তাহলে এইটার কানেকশন হবে এইটার সাথে, এইটা কানেক্টেড হবে এইটার সাথে, তাই না? জি স্যার। জি স্যার। তো এখানে গ্রাফের ওই নোড গুলাও কানেক্ট করতে হবে এইভাবে, জাস্ট লিংক লিস্টে। সেইটারই বলা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। সো আমার যদি লিস্টটা, লিংক লিস্টটা যদি এল হয়, যেটা অ্যারে ধরতেছি, এল আই বলতে ওই প্রত্যেকটা আমার হলো ইন্ডেক্স নাম্বার। সো এটাতে কি হবে? ইজ দ্য লিস্ট, লিংক লিস্ট কন্টেইনিং অল দ্য নোডস অ্যাডজাসেন্ট ফ্রম আই। সো এল অফ যদি এ হয়, ফর এক্সাম্পল এখানে এ বি সি ডি, তার মানে কি হবে? এ থেকে কে কে কানেকশন আছে? বি তে কানেকশন আছে, আর আছে কোথায়? ডি তে কানেকশন আছে। দিতে তো কানেকশন। এই তিনটাকে মিলে হবে কি একটা লিস্ট রিপ্রেজেন্টেশন। সো টোটাল গ্রাফটা কি এইভাবে লিস্টে সাজাইতে হবে। দ্য নোটস ইন দ্য লিস্ট এলআই আর ইন নো পার্টিকুলার অর্ডার। এবং এটা কোনো অর্ডার হইতে হবে এমন কোনো কথা নাই। ওই যে এর পর কি আসতে পারে? বি, ডিও আসতো। তারপর ডি, তাই না? জি স্যার। অথবা এর পর কি আসতে পারে? ডিও আসতো। ই, তারপর কি আসতে পারে? বি। কোনো অর্ডার নাই। ওকে, জি স্যার। আচ্ছা, সো অ্যাডজাসেন্সি লিস্ট দেখি। সো অ্যাডজাসেন্ট 1, এখানে ভার্টেক্স আছে 1 2 3 4 চারটা। সো অ্যাডজাসেন্ট 1, 1 এর কে কে আছে? 2 এবং 3 না? 1 এর সাথে অ্যাডজাসেন্ট কে? 2 এবং 3। সো এখানে সেট আকারে আছে অ্যাডজাসেন্ট 2 শুধু 3, অ্যাডজাসেন্ট 3 3 তে কোনো অ্যাডজাসেন্ট নাই, সবগুলো আসছে কিন্তু 3 থেকে একটাও আউট ডিগ্রিতে নাই।
আউট করে নাই, এর জন্য হলো কি ফাঁকা সেট, আর অ্যাডজাসেন্ট 4 এ 3। এটা হলো প্রথমে আমার সাবসেট, আই মিন হলো যে সেট বের করে নিতে হবে। এই যে এখানে আছে অ্যাডজাসেন্সি লিস্ট ফর ইচ ভার্টেক্স ভি এপসাইলন ভি। এইটার মানে কি সাবসেট অফ ভি, যে এর মধ্যে এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্টস গুলা এর মধ্যে আছে। তাহলে এই ভি হলো দেয়া ছোট ভার্টেক্সটা, দ্যাটস মিন 1, আর এই ভি হলো কি 1 2 3 4 সবগুলা ভার্টেক্স বড় হাতের ভি। ওকে, তাহলে এই 1 ভার্টেক্স এর সাথে অ্যাডজাসেন্ট এডিজে এর সাথে এই সবগুলা ভার্টেক্স এর কোনটা কোনটা অ্যাডজাসেন্ট আছে। তাহলে আমি দেখতেছি এ থেকে 2 তে একটা কানেকশন গিয়েছে, এ থেকে 3 তে একটা কানেকশন আসছে, তাহলে এখানে হবে কি 2 এবং 3। এইটার অর্থ এইটা, ছোট হাতের ভি সাবসেট বড় হাতের ভি। ছোট হাতের ভি হইলো শুধু একটা ভার্টেক্স, আর বড় হাতের ভি হইলো ভার্টিসেস, মানে ওই গ্রাফের সমস্ত ভার্টেক্স গুলা। বাট মাঝের যে সাইনটা ওইটা হলো কি মানে কোনটা কোনটা কানেকশন আছে, সাবসেট। ওকে, জি সো এটা কি স্টোর করে, স্টোর এ লিস্ট অফ ভার্টিসেস অ্যাডজাসেন্ট টু ভি। সো এখানে ভি বলতে আমরা 1 ধরছি, তার মানে ভার্টেক্স গুলা যেটা এই ভি এর সাথে কি আছে অ্যাডজাসেন্স আছে, সো 1 এর সাথে অ্যাডজাসেন্স আছে। সো এখানে দেখলাম এগুলো হলো তার এক্সাম্পল। এখন ইমপ্লিমেন্টিং এ গ্রাফ, একটা গ্রাফ ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা কিভাবে এটা করব এটা দেখি। সো এইটাও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে লিস্ট কোথায়? আচ্ছা, আমি একটু ইমপ্লিমেন্টিং আগে গ্রাফ দেখি, এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দ্বারা। এখানে আমার কয়টা ভার্টেক্স আছে? 8টা না? 1 2 3 4 5 জি 6 স্যার, 7 8 9, 9টা। তার মানে কি 0 থেকে 8 মিলে টোটাল কয়টা হয়? 9টা। জি স্যার। আচ্ছা, আর তাহলে কলাম বরাবরও 0 থেকে 8 নিতে হবে, তাইলে কয়টা? 9টা। আর মার্কিং গুলা কি কি এখানে লেখা আছে? 0 তে কি পি, 1 এ কি কিউ, মানে ওগুলা সিরিয়ালি বলা লিখে দিয়েছে, পি কিউ আর এস টি ডব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, আর প্রত্যেকটার সাথে কি আছে মার্কিং করা আছে, এই যে ছোট করে লেখা 0, তারপর আছে 1, তারপর আছে 2, কোথায় 2 3। ওকে, তাহলে আমার দেখতে হবে কি এই যে পি এর সাথে পি এ কানেক্টেড কিনা। না, পি এর কোনো সেলফ এজ নাই, আছে এখানে একটারও সেলফ এজ নাই, আছে? নো স্যার। তাইলে এই এই লাইন বরাবর সবগুলাই কি হবে? 0, তাই না? জি স্যার। এই ডায়াগোনাল বরাবর সবগুলাই কি হবে? 0। এইবার দেখো আর আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই পি তে কোনো একটাও আসছে কোনো কানেকশন? স্যার এটা কি অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অনুসারে সাজানো হচ্ছে? হ্যাঁ, এটা হলো অ্যাডজাসেন্স ম্যাট্রিক্স, আর এইটা স্যার, হলো তাহলে লিস্ট। আমরা লিস্ট পরেরটা দেখতেছি আর কি। স্যার তাহলে স্যার পি থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এন্ড আর এ যে অ্যাডজেসেন্ট তৈরি হয়েছে স্যার, এটা তো কাউন্ট হলো না কোথায়? স্যার। পি অ্যাডজেসেন্ট টু ডাব্লিউ এন্ড আর। হ্যাঁ, এই যে এই আর, এই যে ডাব্লিউ, জি স্যার, বুঝতে এই পেরেছি। দিক যাব, আমরা রো থেকে কলামে যাব। ওকে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। পি থেকে কোনটায় যাচ্ছে আর কি সেইটা, আর এদিকে হলো যাইয়া আসতেছে কিনা, এইদিকে হলো ইন আর এদিকে হলো আউট ডিগ্রি। ওকে, জি স্যার। জি স্যার, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, কিন্তু এই ডায়াগোনাল বরাবর তো সব 0 হবে, কারণটা হলো কি একটারও সেলফ এজ নাই, আছে? না স্যার। এই জন্য সবগুলো ডায়াগোনাল বরাবর কি 0। ওকে, এবার আসি পি থেকে কোথায় কোথায় গেছে? ডব্লিউ আর আর এ, তার মানে কি আর এ 1, ডব্লিউ তে 1, বাকিগুলো সব 0, তাই না? কিউ থেকে কোথায় কোথায় গিয়েছে? কিউ থেকে শুধু এক্স এ গেছে, এই জন্য এই বরাবর 1, বাকি সবগুলা 0। বুঝতে পারছি? জি স্যার। আর যদি আমরা ইন ডিগ্রির কথা চিন্তা করি, এখান থেকে কলাম ওয়াইজ যাব, পি তে কি একটাও আসছে?
না স্যার স্যার, আসে কি নাই। একটা উইন করছে না, সব জিরো। কিউতে একটা উইন করছে, ইন করে নাই, সব জিরো পাইছি। আরে ইন করছে কয়টা? দুইটা, একটা পি থেকে একটা ওয়াই থেকে। এজন্য প্রথমটায় 1 আর এই ওয়াই এরটায় 1। মানে তুমি কলাম ওয়াইজও ধরতে পারো, তুমি রো ওয়াইজও ধরতে পারো, যার কাছে যেটা সুবিধা মনে হয়। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। তো এটার বলা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এখন লিস্টটা দেখি। লিস্ট বলেছিলাম ওই যে লিংক লিস্ট, তার মানে কি এগুলা লিংক লিস্টের নোড না? এক একটা লিংক লিস্ট এইভাবে থাকে না, প্রথমে হলো তার নাম্বারিং, তারপর হলো তার ভ্যালু, এবং সর্বশেষ হলো কি পয়েন্টার। এইভাবে এক একটা লিংক লিস্ট থাকে না? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখি এ এ পয়েন্ট করতেছে কাকে? বি কে না? জি স্যার। যার ওয়েটেড ভ্যালু কত? 8। জি স্যার। আবার বি পয়েন্ট করতেছে কাকে? সি কে। এটা ভুল আছে, জি স্যার, ম্যাচিং হয় এটা না, ডি স্যার। লেখা, এটা হবে কত? সি। স্যার, আচ্ছা, স্যার ভ্যালু তো মিলে না। জি স্যার, ভ্যালু ভুল আছে, টোটাল নোটটাই ভুল। এইটা উপরে যাবে। ওকে, আচ্ছা। এখন আর একটা কথা আছে, বি থেকে তো ডি এর কোনো কানেকশনই নাই, এটা তো 100% ভুল, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। দ্বিতীয়টা দেখো, বি থেকে এ তে, হ্যাঁ এখান থেকে এখানে যাওয়া যায়, যেহেতু আমার কোনো ডিরেকশন নাই, আমি দুই দিকে যেতে পারবো। আবার বি থেকে সি তেও কানেকশন আছে, কিন্তু এইটাও তো ওকে। বি থেকে এ তে কানেকশন আছে, বি থেকে সি তে কানেকশন আছে, এইটা ওকে। দ্বিতীয়টা ওকে, র্যান্ডম, তাই না? সিও আগে আসতে পারে অথবা এ আগে আসতে পারে, এটা র্যান্ডম। আচ্ছা, সি থেকে কোথায় কানেকশন আছে? শুধু বি তে। বিতে আর ডি থেকে কানেকশন আছে শুধু এতে, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ যেই নোটটা থাকবে সেই নোটটারে আমরা কি বলবো? সেই নোটটার শেষে একটা নাল পয়েন্টার দিয়ে দেবো, দ্যাটস মিন এই যে কে দিব, দ্যাটস মিন এ আর কাউকে পয়েন্ট করতেছে না। এখন আমরা এটা চাইলে আরো বড়ভাবে লিখতে পারি, এইভাবে ডি, সরি, ধরো এইটা, এই যে এটা কিন্তু ভুল। ডি থেকে এ তে গেছে, এ থেকে আবার কোথায় গেছে? বি তে কানেকশন আছে না? এ থেকে বি তে কানেকশন আছে না? জি স্যার। জি আচ্ছা, যেটার ভ্যালু কত? 8। আমি এই স্লাইডটা চেক করতে পারি নাই। বি থেকে সি এই তে স্লাইড এই স্লাইড তোমার ওই আগের স্যারেরই, শিহাবুজ্জামান স্যারের, তার কাছ থেকে যা পাইছি তাই আমি নিয়ে শুরু করছি, কিন্তু রিভিউ করতে পারিনি আসলে। বি থেকে কোথায় কানেকশন আছে? সি তে, যেটার ভ্যালু কত? 9। নাই। এখান থেকে আর কোনো কানেকশন নাই। সি থেকে আর কোনো কানেকশন আছে? নো স্যার। নাই। এই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এটার বলা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। ওকে, জি স্যার। গ্রাফটা কি গ্রাফ? ডিরেক্টেড না আনডিরেক্টেড? স্যার সিম্পল, ডিরেক্টেড সিম্পল। স্যার ডিরেক্টেড কেমন হলো স্যার? ডিরেক্টেড Undirected সিম্পল। simple. কই ডিরেক্টেড কই? আনডিরেক্টেড আনডিরেক্টেড। স্যার। আর কি ওয়েটেড গ্রাফ, ওয়েট দেয়া আছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমার যদি এই ম্যাট্রিক্স দেয়া থাকে এবং তোমাকে যদি বলা হয় গ্রাফটা আঁকো, পারা যাবে না? জি স্যার, পারা যাবে। জি স্যার। ইনশাআল্লাহ। অথবা আমার যদি লিস্ট দেয়া থাকে, তোমার যদি বলে গ্রাফটা আঁকো, পারা যাবে? জি স্যার। দুইটাই তো সম্ভব, তাই না? জি স্যার। জি Okay? স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্ত। এবার বলো কার কোথায় কি সমস্যা আছে সেগুলো। স্যার কথা শোনা যায়নি স্যার।
কোনটা এখন নয় নাই বলেছি কারো কোনো কোথাও সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করো এখন বাকি যে 12-13 মিনিট ক্লাস আছে ওইটা আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব যে কারো কোথাও কোনো সমস্যা স্যার স্যার ম্যাট্রিক্স থেকে স্যার গ্রাফ আঁকার বিষয়টা স্যার কোন রকম ওটা একটু হুম স্যার ম্যাট্রিক্স থেকে স্যার গ্রাফ আঁকার বিষয়টা কোন রকম হবে ওইটা একটু ধারণা দিলে ভালো হতো। বুঝছি না হ্যালো আরেকবার রিপিট আমি বুঝি না কেটে আসছে জি স্যার স্যার ম্যাট্রিক্স থেকে স্যার গ্রাফটা আঁকার ক্ষেত্রে কোন রকম ওইটা একটু বলবেন। ম্যাট্রিক্স থেকে গ্রাফ জি স্যার আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এখানেই দেখাই স্যার সাপোজ ম্যাট্রিক্স থেকে একটা গ্রাফ আঁকলাম, তো স্যার ওইটার স্ট্রাকচারও কি মিলতে হবে স্যার? হ্যাঁ আমরা ডিরেক্টেড করবো না আনডিরেক্টেড তাই বলো আনডিরেক্টেড হইলে এ থেকে বি তে থাকলে বি থেকে এ তেও থাকবে ওকে আচ্ছা আনডিরেক্টেডই আগে করি ধরো এই একটা তোমার ম্যাট্রিক্স দেয়া আছে ওকে দেখতে পাচ্ছ জি স্যার এখন এইটার আমার একটা গ্রাফ ড্র করতে হবে তাহলে এর ভার্টেক্স কয়টা চারটা কি কি এ বি সি ডি ওকে জি এটা একটা আনডিরেক্টেড গ্রাফ কিভাবে বুঝলাম বলে দেওয়া থাকবে অথবা আমরা যদি দেখি যে এ থেকে বি তে কানেকশন আছে আবার বি থেকে এ তেও আছে 1 তাই না তার মানে কি আনডিরেক্টেড অথবা ডিরেক্টেড হলে তুমি ডিরেকশন দিয়ে দিবা তাহলে এ থেকে বি তে একটা কানেকশন তার মানে কি এইটা আমার হয়ে গেছে এ থেকে বি আমি একটু আরেকটা কালার নেই দাঁড়াও এইটা রাইট জি স্যার আচ্ছা আবার সেম অ্যাজ বি টু এ এইটা না জি স্যার তার মানে আনডিরেক্টেড হলে একটা দিয়ে দুইটা হয়ে যাচ্ছে তাই তো আবার স্যার। দেখো এ থেকে সি তে একটা কানেকশন আছে এই সি তার মানে কি এইটা আবার সি থেকে এতেও তো কানেকশন আছে সেই 1 তার মানে ওইটা দিয়ে এইটা হয়ে গেছে এইবার আসি আমরা এ থেকে ডি তে কানেকশন নাই বাট বি থেকে সি তে একটা কানেকশন আছে এইটা তাই না জি স্যার জি স্যার আবার সেম অ্যাজ সি থেকে বি তে একটা কানেক্ট সি থেকে এই যে বি তে আরেকটা কানেকশন আছে তার মানে কি এই কানেকশনটা রাইট জি স্যার জি স্যার এবং সর্বশেষ হলো সি থেকে ডি তে কানেকশন ডি থেকে সি তে কানেকশন এই দুইটা এই তো গ্রাফ এটা হলো আনডিরেক্টেড গ্রাফ যদি বলে ডিরেক্টেড গ্রাফ সেই ক্ষেত্রে দেখা গেল এইটাও 0 আমি দেখা গেল এইটাও 0 এইটাও 0 এইটাও 0 ফর এক্সাম্পল তাহলে আমার কি আছে এ থেকে বি তে একটা কানেকশন আছে তার মানে এ থেকে বি এ থেকে সি তে একটা কানেকশন আছে এ থেকে সি বি থেকে কোথাও কানেকশন নাই সি থেকে এ তে একটা কানেকশন আছে সি থেকে এ সি থেকে ডি তে একটা কানেকশন আছে ডি ডি থেকে সি তে একটা কানেকশন আছে
ক্লিয়ার? এটা হলো কি একটা ডিরেক্টেড গ্রাফ। তাহলে পারবো না আমরা? জি স্যার পারবেন ইনশাল্লাহ। জি স্যার স্যার ইনশাআল্লাহ। আমার ট্যাবলেটের ব্যাটারি রানিং লো, যদি আমাদের ক্লাস আর 8 মিনিট আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। না স্যার। বলো, আমি নিতে পারবো, কোশ্চেন সমস্যা নাই, আমি পাওয়ারে কানেক্ট করে নিচ্ছি। বলো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না বুঝলে বলবা, যত বেশি প্রশ্ন করবা তত শিখবা। কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। বুঝাইতে পেরেছি? কনফিউশন থাকলে প্রশ্ন করতে হবে। জি স্যার। আবার সেম এস আমরা লিস্ট থেকে গ্রাফটা আঁকতে পারবো না? সেম। স্যার এটা একটা ডেমো দেখা দিলেই হবে। এটার একটা ডেমো দেখাইতে হবে। আচ্ছা, এখানে দেখাই। এটা যদি ডিরেক্টেড গ্রাফ হয় ফর এক্সাম্পল, এই আমার 4টা ভার্টেক্স এবিসিডি। আচ্ছা, ওখানে আমার একটা ভুল ছিল, সেটা হলো আমার ভার্টেক্স ওয়াইজ আমার ইয়া করতে হবে। এখানে আগে তো আমার কানেকশন আছে, এটা একটা ভুল মাত্র আইডেন্টিফাই হলো। এখানে বি বি থেকে সি তে যাচ্ছে, এটা ওকে, ডি হবে না, সি হবে। আর বি থেকে কোথায় কোথায় যাচ্ছে, এ আর সি তে, এইটা ওকে। আর সি থেকে শুধু যাচ্ছে বি তে, আর ডি থেকে শুধু যাচ্ছে এ তে। এগুলা তো আমার আগেই আমার কানেকশন আছে, এ থেকে বি, বি থেকে সি, এই যে প্রথমটা আছে না, সো আমার নতুন করে ওইটা দরকার নাই, শুধু আসবে কি এ, ডি থেকে এ। আচ্ছা, এখন দেখো তোমরা, এই যে এইটা, তাহলে আমার ভার্টেক্স কয়টা এটা দেখে বুঝবো কেমনে? 1 2 3 4, কয়টা ভার্টেক্স? চারটা স্যার। 4টা। চারটা স্যার। তাহলে এ বি সি ডি 4টা নিলাম। এখন দেখি এ থেকে কোথায় যাচ্ছে সি, আর সি থেকে কোথায় যাচ্ছে ডি। দিতে। তাহলে এ থেকে সি, সি থেকে ডি। দিতে। বি থেকে কোথায় যাচ্ছে শুধু ডি তে, ডিতে। বি থেকে ডি। সি থেকে কোথায় যাচ্ছে শুধু বি, বি। আর ডি থেকে শুধু এ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পারবো এখন? জি স্যার পারবো। জি স্যার। তার মানে গ্রাফ দিয়ে থাকলে ম্যাট্রিক্স এবং লিস্ট পারবো, অথবা ম্যাট্রিক্স লিস্ট দেয়া থাকলে তার মানে গ্রাফ আঁকতে পারবো। ওকে? জি স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন, কোনো প্রশ্ন? নো স্যার, যদি থাকে স্যার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে স্যার জানাবো স্যার। হ্যাঁ, তা তো অবশ্যই। যা কারো যদি কোনো পড়ে গিয়ে কোনো সমস্যা হয়, এটা পরবর্তী ক্লাসে জানাবা। ওকে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, যে রেকর্ডটা করে নাম্বারটা কি একটু দেওয়া যায় স্যার? হ্যাঁ মানে